আমার তো কাপড় আছে দেখছো তো কালারটা দেখো, এইদিকে কালারটা দেখো। এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো আবারও আজকে গিয়েছিলাম মঙ্গলহাটে, তো ওখান থেকে কি কি কালেক্ট করে এনেছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। ব্যাগটা তুলো। তোমার ক্যামেরা তোমার এ উঠিয়ে দে। কি ভালো তুই কোথায় মাথা বুঝছিস, কি ভালো আজকে শুধু ছেলেদের জিনিস আসছে। তো গাইজ, আজকে আমি নিয়ে এসেছি বেশিরভাগ ছেলেদের ড্রেস, কারণ দোকানটা অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। তারই সাথে এই ব্লাউজগুলো এনেছি, যেহেতু গরম পড়ে গেছে তাই কিছু ব্লাউজ স্টক আছে, আরো কিছু এই গ্লাস হাতা ব্লাউজ আমি নিয়ে এসেছি। দুটো ডিজাইন আমি এনেছি, তার মধ্যে অনেকগুলো কালার আছে। ডিজাইনগুলো মোটামুটি বেশি রেটের মধ্যেও নয়, কারণ রেগুলার ইউজ করার জন্য এনেছি। ছেলেদের ড্রেস এনেছি, সেই কারণে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই, আমার ভাসুরের ছেলে আর বৌমা অনেকেই চলে এসেছে। আর বৌমা নিয়ে যাবো তার বাপের বাড়িও, সেই কারণে ছেলেদের ড্রেস কিছু অর্ডার ছিল। তারই সাথে এরা তো পছন্দ করে নিয়ে নিচ্ছে, মানে বাড়িতেই আগে সেল হয়ে যায়। যাই হোক, ভিডিওর মতো দেখে তোমরা অনেকে এসে নিয়ে গিয়েছো, সকলকে অনেক অনেক থ্যাঙ্কস। বৌমার বাপের বাড়িতে কাজ বাড়ি আছে, সেই ক্ষেত্রে এই গেঞ্জিগুলো চয়েস করছে। বৌমার বাবা, কাকা আরো কাকাকে দেওয়া হবে। মোটামুটি তোমাদের দাদাভাইদের হাইটে, সেই কারণে তোমাদের দাদাভাইয়ের মাপ নিয়ে এই গেঞ্জিগুলো নেওয়া হচ্ছে। ওই একই সাথে এই গেঞ্জিগুলো শাড়ি, ব্লাউজ, সায়া অনেক কিছুই নিয়েছে, যেহেতু কাজ বাড়ি ছিল। তো বৌমা অনেকগুলো ড্রেস কালেক্ট করে নিয়ে গেছে। এরপর আমি কি কি নিয়ে এসেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। এবার তোমরাই বলো যে এই ড্রেসগুলো কেমন এসেছে। এই ড্রেসগুলো কিন্তু আমাদের ভালো লেগেছে, কাপড়ের কোয়ালিটিগুলো খুব ভালো। এই ড্রেসগুলো আমার কাছে গিয়েছে 360 টাকা। যেহেতু সামনে গরম চলে আসছে নয়, গরম পড়েই গিয়েছে বলে চলে। তো এখন তো সবাই এরকমই ড্রেস, যেহেতু এই গেঞ্জিগুলোর কোয়ালিটি খুব সুন্দর, সেক্ষেত্রে তোমাদের দাদাভাইও চলে এসছে নেওয়ার জন্য। বান্টি যেহেতু সেই কালারটা নিয়েছে, সেই কারণে তোমাদের দাদাভাই নিয়েছে অন্য একটা কালার। আমি তো তত বেশি ব্যালেন্স নিয়ে নামিনি, তাই যারা অর্ডার করে তাদের অর্ডার অনুপাতেই কিন্তু নিয়ে এসেছি। আরও তার সাথে 1-2 বান্ডেল আমি বেশি নিয়ে আসি। তো কেমন লাগছে তোমাদের দাদাভাইকে অবশ্যই জানিও। ওরা যেহেতু গেঞ্জিগুলো নিয়েই নিয়েছিল, সেক্ষেত্রে আমি বলেছিলাম একটু পরে নাও, আমার ভিডিওও বানানো হয়ে যাবে আর একটু দেখতেও পাবে কেমন। আর এরা তো এতটাই পছন্দ করেছিল, এর জন্য গেঞ্জিগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতেও বেশ। তারই সাথে আমি এই ক্যারিগুলো এনেছি, এইগুলো শর্ট পড়ে গেছিলো, ওখানেই পাওয়া যায় সমস্ত ধরনের। আর যেহেতু আমার দোকানের কোনো নাম দেওয়া হয়নি এখনো পর্যন্ত, সে কারণে আমি ক্যারিগুলো ওখান থেকেই কালেক্ট করে নিয়ে আসি। যখন দোকানের নাম হবে তখন আমি এখানেই অর্ডার দিয়ে দেবো বানানোর জন্য। তো সাথে আমি নিয়ে এসেছি গরমের প্যান্ট, আর এই প্যান্টগুলোও কিন্তু অর্ডার দিয়েছিল, XXL অর্ডার দিয়েছিল। তার সাথে আমি আরও 2টো সাইজ নিয়ে এসেছি। আর এদিকে আমি যেহেতু মার্কেট থেকে এসেই দোকানটি ওপেন করেছি, সেক্ষেত্রে সকাল থেকে এখনও কিন্তু বৌনি হয়নি, তো এই কারণে আমি পয়সা নিয়ে নিলাম। এই প্যান্টগুলো অনেকগুলো প্রিন্ট ছিল, তো আমার এই ছোটোর উপরে প্রিন্টগুলো ভালো লেগেছিলো। আরও অনেক প্যান্ট ওখানে পাওয়া যায়, তো আমি তো আর সমস্ত কিছু একই সাথে নিয়ে আসতে পারি না, সেই কারণে আমি আমার পছন্দ অনুপাতে নিয়ে এসেছি। আর ছেলেদের ড্রেস আমি কিন্তু সেরকমই চিনতে পারি না, সেই ক্ষেত্রে তোমাদের দাদাভাই বা আরও যারা এসছে কাস্টমার, তাদেরকে দেখাচ্ছি যে কোয়ালিটিটা কেমন এসছে। আর এই যে দেখতে পাচ্ছ ছোটোদের গেঞ্জি সেটগুলো নিয়ে এসেছি, যেহেতু গরম পড়ে যাচ্ছে। আর এর কিন্তু প্রত্যেকটা সাইজ আছে 22, 24, 26, এটা হচ্ছে 20 সাইজ, আর আমি 30 সাইজ দুটো এনেছি। সেরকমই গরম এখনো পড়েনি, আর ব্যালেন্সটাও অতটাও ছিল না, তো মিডিলের যে সাইজগুলো সেগুলো কিন্তু যদি পরের হাটে যাই সেক্ষেত্রে আমি ওখান থেকে নিয়ে আসবো। তো বলে দেয় রে, টাকাটা দেবো কোথায়, 2 দিন পরে টাকা মাগবে, আমি পাবো না। তারপরে আমি এই গেঞ্জি সেটগুলো নিয়ে এসেছি। প্রত্যেকটি ড্রেসের কিন্তু বান্ডেলই নিতে হবে, যেহেতু সামনেই হোলি আছে। আর এই সাইজের আর এই রেটের গেঞ্জিগুলো আমাদের এখানে বেশি সেল হয়ে থাকে, যেহেতু এই সাইজের ছেলেরা বেশি আছে আমাদের পাড়ার মধ্যে। তো আগে আমি ব্ল্যাক কালারের যে ট্যাটোর ওপরে যে গেঞ্জিগুলো ভালো সেল করেছি, তারপরে ওরা হোয়াইট কালারের আনতে বলেছে, সেক্ষেত্রে আমি বুড়া না মানা হোলি হে গেঞ্জিটা কেমন হয়েছে অবশ্যই জানি। এরপরও যে গেঞ্জি সেটগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো ওর থেকে একটু ছোট সাইজ, দেখতে পাচ্ছ প্রত্যেকটা কালার। আর এই গেঞ্জিগুলো এসে খুঁজ দিচ্ছে যে এই ট্যাটো বা এই রকমের টাইপ গরম পড়ে গেছে, তাই এই টাইপের গেঞ্জি সকলে খুঁজ দিচ্ছে, সেই কারণেই কিন্তু নিয়ে আসা বলতে পারো। নিয়ে আসতে না আসতে প্রত্যেকটা বান্ডেল থেকে 2 পিস 3 পিস এরকম বিক্রি হয়ে গেছে। আজকে তো এডিট করছি,
তো যেদিন এনেছিলাম ওদিন বা তার পরের দিন দুদিন বিক্রি হয়েছে। তারপরে যে এই বান্ডেলটি ওপেন করছি এর মধ্যে 20 to 30, আর এইরকম বান্ডেলগুলো আমার বেশ ভালো লাগে, প্রত্যেকটা সাইজ থাকে কিন্তু সব বান্ডেলে পাওয়া যায় না। যেহেতু আমার ছোট দোকান আর প্রায় সব সপ্তাহে যেয়ে থাকি, সেই কারণেই কিন্তু আমি এই সাইজের নিতে বেশি পছন্দ করি। এই সাইজে নিলে কি হয়, তাড়াতাড়ি সেল করতেও পারি আর খুব কম টাকার মধ্যেও কিন্তু প্রত্যেকটা সাইজ চলে আসে। এগুলো শুধু গেঞ্জি নয়, গেঞ্জি প্যান্ট সেট প্রায় প্রত্যেকটি বান্ডেলে 6 পিস করে। তোমরা জানতে চাইছো আমার দোকানটি কোথায়, আমার দোকানটি কোথায় আমি বারবার বলে থাকি, তবুও একবার বলছি, আমার বাড়ির সামনেই আমার দোকান। তোমাদের দাদা ভাইয়ের পড়ার রুম একধারে আর আমার ছোট আমার দোকানের মধ্যে ওই একটি সমস্যা, একই সাইজের উপরে অনেকগুলো ডিজাইন থাকে, আমার ওই একটি সাইজের 2 কি 3টে ডিজাইন থাকে, বেশি আমি রাখতে পারি না, তবুও মাঝে মাঝে শর্ট হয়ে যায়। আর এই হলো আর একটা সাইজের প্যান্ট, যেহেতু আমি আগেটা ওপেন করেছি তাই এটার। আর অনেকদিন পর আমি এনেছি লিলেন বাটিক। লিলেন বাটিকটা অর্ডার ছিল, অর্ডার ছাড়া আমি আনি না। কালার গুলো কেমন এসেছে বলো, এগুলো কিন্তু আর সেরকমই পাওয়া যায় না, এর প্রচুর কালার হয়, প্রচুর ডিজাইন হয়, অনেকগুলো স্টাইল। আগের থেকে একটু দামও কমে গেছে, তো এগুলো অর্ডার ছিল বলেই আমি এনেছি। আমি কিন্তু একটাও আমি নিতে পারিনি, এগুলো আমার খুব পছন্দ ছিল, কিন্তু যাই হোক দোকান করেছি মানে ওই নিজের জন্য সবকিছুটা নেওয়া বা ভাবাটা উচিত নয়। আমি একজন দোকানদার, আমার সেল করাটাই হবে মেন উদ্দেশ্য। তবুও কি বলতো, মেয়ে মানুষ তো একটু লোভ এসে যায়, মানে শাড়িগুলো দেখলেই খুব পছন্দ হয়ে যায়, মনে হয় আমি। যাই হোক এই কালারটা কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। কালারটাও নয়, 3টে যে কালার এনেছি না, খুব সুন্দর সুন্দর 3টে কালার। যারা ইউটিউব থেকে দেখছো জানিও কেমন হয়েছে। তোমরা অনেকেই আমার ভিডিওতে সাপোর্ট করছো, আমার ভিডিও দেখে অনেকেই ব্যবসা করার উদ্যোগ নিয়েছো। সবাইকে আমার মন থেকে শুভ কামনা রইল। ব্যবসা করে যাও, ব্যবসার মধ্যে হার জিত আছে, তবে ব্যবসাটা ছেড়ো না। যেই কাজটা করো না কেন সে কাজটাকে একটা লক্ষ্য হিসাবে নিও, আর তার মধ্যে ঠকবে জিতবে সমস্ত কিছু নিয়েই কিন্তু ব্যবসা বা যে কাজটা করবে। শাড়ি অনেকগুলো স্টক আছে, সে কারণে শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু পয়সা বেশি হয়েছিল কিছুটা, তো ওখানে তো 1 পিস করে শাড়ি দেয়। 2টো কালার আমার বেশ ভালো লেগেছে, সেই কারণে এই 2টো কালার আমি নিয়ে এসেছি। মহারানী শাড়ি, মহারানী শাড়ি আমার কাছে 420 টাকা রেট যায়, বার্গেনিং করে 400 টাকা, 400 টাকা নিচে দিলে কিন্তু লস হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করে দিও। টাটা।